কোরআন এবং হাদিস শরীফ থেকে ইজমা কিয়াস থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন আমাদের প্রত্যেকের পরিচিত এবং কাছের মানুষ জনাব হযরত মাওলানা মোহাম্মদ মুফতি রজব আলী ভাই। তেনার আগে ওলামা হযরতগণেরা একের পর এক আলোচনা করেছেন। নিশ্চয়ই আপনারা জানেন যে সারা রাত অবধি এই জলসাটা হয় না এবং হবে না, তাই তো নাকি? আল্লাহকারের ঠান্ডা কম না বেশি? কমিটির ছেলেরা সব প্রায় জায়গায়, শুধু এখানকার নাই, প্রায় জায়গায় জলসা মাহফিলে কমিটির ছেলেরা বলে ভাইজান আজকে ঠান্ডাটা একটু কম আছে। কারণটা কি বলেন দেখি? হ্যাঁ, না না, বেশি করে জলসা করার জন্য তাই প্রত্যেক জলসার কমিটির ছেলেরা বলে আজকে ভাইজান ঠান্ডাটা কম আছে, কিন্তু ঠান্ডা পরে বেশি, তারপর কমিটির ছেলেরা বলে ঠান্ডা কম। তার কারণ হলো কমিটির ছেলেদের খাটাখাটনি করতে হয়, কি ছুটোছুটি করছে, খাটাখাটনি করছে, একবার দৌড়ে যাচ্ছে আলেম ওলামার কাছে, আবার একবার স্টেজে আসছে, এই করতে করতে ওদের গা এমনি গরম হয়ে থাকে। যাই হোক, ঠান্ডা আল্লাহ করে পড়েছে, তাই আপনাদের জানাই বেশি রাত অবধি হবে না। আশেপাশে যে সমস্ত ভাই চাচা আছেন আপনারা সকলে চলে আসেন, ভেতর দিকে এসে আপনারা বসেন। আল্লাহ আপনাদের বসাকে কবুল করবেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট ভাই ছোট ছেলে হিসাবে এসেছি ফুরফুরা দরবার শরীফ থেকে। আমার আগে ওলামা হযরতরা আলোচনা করে গেছেন, আপনারা এখানে বসে দরুদ শরীফ পড়েছেন কি পড়া হয় না? দরুদ শরীফ পড়েছেন, কিন্তু আমি আপনাদের কাছে এলাম আলোচনা শুরু করার আগে। আমরা প্রত্যেকেই নবী প্রেমিক, রসুল প্রেমিক, তাই আলোচনা শুরুর আগে আমরা আবারও নবীর মোহাব্বত ভালোবাসায় দরুদ শরীফ পাঠ করব। কেননা নবী না হতা তো কুছ ভি না হতা, না জমিন হতা, না আসমান হতা, না চাঁদ होता, ना सूरज होता, ना काबा होता, ना नमाज होता। मेरे खुदा ने मेरे नबी के लिए सारा जहान को बनाया, जोरे बोलो सुबहान अल्लाह। তাই নবী প্রেমিকরা নবীর মহাব্বতে দরুদ শরীফটা একটু বেশি পড়ে, ঠিক না বল? তাই আলোচনা শুরু করার আগে প্রত্যেকেই আমরা নবীর মহাব্বত ভালোবাসা জোরে আওয়াজের সাথে একবার দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
আরো মোহাম্মতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों के पुतली में जलवा के मोहम्मद का मेरे दिल के आईना में नक्शा के मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दो जोख में पहुंचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले मुख्तार कायनात सा दाता कोई नहीं मेरे रसूल पाक के जैसा कोई नहीं यानी रसूल पाक के जैसा कोई नहीं जोर होबे ना सुभान अल्लाह और एकटू जोर होबे ना मुख्तार कायनात सा दाता कोई नहीं मेरे रसूल पाक के जैसा कोई नहीं यानी रसूल पाक के जैसा कोई नहीं जिस अक्ष देखा चाँद ने जिसी अक्ष देखा चाँद ने चेहरा हुजूर का ओ देखते हो गया सैदा हुजूर का जोर होबे ना और एकटू जोरे बोलबेन ना जिसी अक्ष देखा चाँद ने चेहरा हुजूर का ओ देखते हो गया सैदा हुजूर का कहने लगा कि आप से अच्छा कोई नहीं मेरे रसूल पाक के जैसा कोई नहीं यानी रसूल पाक के जैसा कोई नहीं मुख्तार कायनात सा दाता कोई नहीं मेरे रसूल पाक के जैसा कोई नहीं यानी रसूल पाक के जैसा कोई नहीं अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम वक़ाल अल्लाहु ताला फी कलामिल मजीद वल फुरक़ानिल हमीद
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্যারে হাজির মজলিস, আমার দিনদার নেককার আল্লাহওয়ালা, আমার মুরব্বী, আমার চাচা জান গণেরা, আমার জওয়ান যুবক ভাইরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, আমার গ্রামবাসী ভাই জানেরা, আজকে কারে এই মাহফিলে অর্থাৎ আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা, আপনারা জানেন এই গ্রামে এই পাড়ায় কর্মস্থানে শুয়ে আছে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফার স্মরণে ইশালে সওয়াব। সেই ইশাল সওয়াবের কমিটি সাহাবান গণেরা খেদমাতে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। সেই ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদেরই পীরের ঘরের বাচ্চা হিসাবে ফুরফুরা জমিনে শুয়ে আছেন আল্লাহ, যিনাকে হাক্কানি আল্লাহর ওলি অর্থাৎ হাক্কানি পীর করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি হাক্কানি ছিলেন না বেদাতি ছিলেন? বর্তমান সময় বেদাতি অনেক আছে না? নাই বেদাতি নাই? দেখবেন সেই দাদা পীরের ঘরের সন্তান যেমন আল্লাহর ওলি হয়েছেন, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, আল্লাহ 5টা গোলাপ ফুল করেছিলেন। এক এক ফুলে আল্লাহ যেমন এক একটা রকম খুশবু দিয়েছিলেন, ঠিক তেমন দাদা হুজুরের হাতে হাত দেয়া মানুষগুলো তিনারাও এক একটা ফুল ছিলেন, আর এক এক ফুলে এক এক রকম খুশবু পাওয়া যেত। বসিরহাটের জমিনে যেমন শুয়ে আছে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, নাম শুনেছেন। আর আপনাদের জানাই দাদা হুজুরের হাতে হাত দেয়া মানুষ যেমন আল্লামা রুহুল আমিন ছিল, ঠিক তেমনি আপনাদের এই পাশেই শুয়ে আছে, প্রত্যেকেই তিনার নাম কম বেশি জানেন। কি জানেন না? দাদা হুজুরের হাতে হাত দেয়া মানুষ ছিলেন যিনার নাম হলো জানাব হযরত ফয়জুল চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তাই তো নাকি? দাদা হুজুর পীর কেবলা 14তম খলিফা ছিলেন। জোরে বলুন। আপনাদের এখানে শুয়ে আছে তিনার স্মরণে ইশালের সওয়াব, এবং আপনাদের গ্রামের পাড়ার আশেপাশে যে সমস্ত কবরবাসীরা কবরে শুয়ে আছেন তিনাদের রুহের মাগফিরাতের দোয়ার মজলিস। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আল্লাহর ওলির স্মরণে ইশালের সওয়াবে এসে আপনাদের এতটুকুন বলে দিয়ে যাব, আপনাদের জানিয়ে দিয়ে যাব, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের হাতে হাত দেয়া মানুষগুলো তিনারা প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে গেছিলেন। জোরে বলুন। আপনাদের বাপ দাদু, তার দাদু, তার দাদু, তার দাদু, এনারাও কিন্তু আল্লাহর ওলি ছিলেন। আপনাদের দাদুরা, যে আপনারা বলবেন ভাইজান আমাদের দাদুরা আল্লাহর ওলি ছিল, আমরা তো কোনো পীরজাদার মুখ থেকে, কোনো পীর সাহেবের মুখ থেকে, আলেম ওলামাদের মুখ থেকে তো শুনলাম না। আপনি এসে বলছেন আমার দাদুর দাদুরা আল্লাহর ওলি ছিল। যে হ্যাঁ, যদি আপনারা প্রমাণ করতে যদি চান, যে আপনারা যদি আমার কাছে যদি জিজ্ঞাসা করেন
যে আপনি বললেন কিভাবে, আপনাদের জানাই কোদাল কাঁধে করে নিয়ে যদি কর্মস্থানে যদি যান, আর দাদা হুজুরের হাতে হাত দেওয়া মানুষ আপনাদের এলাকার গ্রামের কর্মস্থানে গিয়ে দেখান যে এই মানুষটা শুয়ে আছে, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের হাতে হাত দেওয়া মানুষ, অর্থাৎ আপনার দাদু কি তার দাদু শুয়ে আছে। যদি কোদালে করে কবরটাকে যদি আপনি খুঁড়ে যদি ফেলেন, খুঁড়ে ফেললে আপনি দেখতে পাবেন আমার আল্লাহ আজও পর্যন্ত তিনার লাশকে কবরে টাটকা রেখে দিয়েছে। আপনাদের দাদুরাও ছিল, দাদুরাও ছিল আল্লাহর ওলি। বাংলাদেশের জমিনে শুয়ে আছে অনেক দাদা হুজুরের খলিফা আছে না, যেমন ভারতবর্ষের জমিনে বাংলাদেশের জমিনে দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল। বাংলাদেশের জমিনে বাড়ি আমার আপনার ধর্মের ঘরের সন্তান ছিল যে না, অন্য ধর্মের বাড়ির সন্তান ছিল, লাখপতি ঘরের সন্তান। নাম ছিল কি? প্রতাপ চন্দ্র সেন। কি নাম ছিল? আল্লাহর ওলির দুটো কথা বললে আপনাদের অসুবিধা হবে কি? যে কেন আজকে আপনাদের ব্যানার কিন্তু কি? ব্যানার হলো আপনাদের পোস্টার হলো, উদ্দেশ্য হলো কি? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের খলিফার স্মরণী সালের সভা। তাহলে ব্যানার অনুযায়ী কিছু আলোচনা তো করতেই হয়, ঠিক না বল? আপনাদের গ্রামে পাড়ায় আবার অনেক সময় ব্যানার হয়। কি ব্যানার? বিশ্বনবী দিবস ব্যানার হয়। কি হয় না? রবিউল আউয়াল মাস হয় না? তাহলে সেই ব্যানার অনুযায়ী কিছু আলোচনা তখনও ওলামা হযরতরা এসে করেন না। আবার অনেক সময় হয় বড় পীর সাহেব হুজুরের স্মরণী ইসালের সভা, কি ব্যানার হয় না? আবার হয় মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের স্মরণী ইসালের সভা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের স্মরণী ইসালের সভা। যে তবে আপনাদের আজকে ব্যানার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের 14তম খলিফা যে তিনার স্মরণী সালের স্বভাব। তিনি এমন একজন ব্যক্তির হাতে হাত দিয়েছিলেন যে তিনি এমন একজন ব্যক্তির হাতে হাত দিয়েছিলেন আল্লাহ যাকে তামাম পৃথিবীর জন্য 52 জেলা নয়, অনেকে বলে দাদা হুজুর 52 জেলা। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি এই ধারণাটা, এই কথাটা ভুল। তার কারণ আমার আল্লাহ আমার আপনার পীরকে 52 জেলা নয়, সারা পৃথিবীর জন্য আল্লাহ মুজাদ্দিদ করেছিলেন। কি কথাটা ভুল বললাম? যে আমি যদি আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করতাম দাদা হুজুর কত জেলার, আপনাদের মধ্যে অনেকে বলতেন 52 জেলা, কিন্তু আমি বলছি 52 নয়, সারা পৃথিবীর জন্য আল্লাহ মুজাদ্দিদ করেছিলেন। আর আপনারা যেনারা 52 জেলা উত্তর দিতেন, প্রশ্ন করলে আপনারা উত্তর দিতেন, আমি তাদের কাছে যদি জানতে চাই 52 জেলা আপনি বললেন কিভাবে? যে অনেকে বলে না, আপনি জিজ্ঞাসা করবেন 52 জেলা কি হিসাবে কোন দিক থেকে বলছে, তখন বলবে দাদা হুজুর পীর কেবলার 52 জেলায় মুরিদ আছে, তাই তেনাকে 52 জেলার পীর বলা হয়, তাই তো নাকি? তবে আপনাদের বলি আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের শুধু 52 জেলায় পীর আছে না 52 জেলার বাইরেও মুরিদ আছে? 52 জেলা না 52 জেলার বাইরে নাই? আপনাদের যদি নাম বলি 52 জেলার বাইরে, অর্থাৎ ইন্ডিয়ার বুকে যেমন আছে, আবার ঠিক তেমন আপনাদের বলে যায় যে পাকিস্তান, আপনারা নাম শুনেছেন একটা দেশ আছে, ওই পাকিস্তানের বুকেও আমার আপনার পীরের খলিফার মাজার আছে। জোরে বলো, জোরে হবে না? পাশেই বাংলাদেশ, আপনারা চলে যান প্রমাণ পেয়ে যাবেন। বাংলাদেশের জমিনে দাদা হুজুরের খলিফার মাজার যে নিসারউদ্দিন সাহেব নাম আপনারা শুনেছেন, সরসিনা, সেই নিসারউদ্দিন সাহেব তিনার মাজার বাংলাদেশের জমিনে। এবং বাংলাদেশের জমিনে এমন কোন জেলা নাই, প্রত্যেক জেলায় জেলায় ফুরফুরা পীর আবু বাক্কার দাদা হুজুর পীর কেবলার মুরিদ বাংলাদেশের জমিনে হাজার হাজার নাই, ওই বাংলাদেশের জমিনও কোটি কোটি মুরিদ, অর্থাৎ আমাদের পীর ভাই। জোরে বলো।
জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আজ আপনারা এমন একটা মাহফিলে এসে বসেছে, আমার কমিটি ভাইরা এমন একটা মাহফিল তৈরি করেছে। এ যুবকেরা আল্লাহর ওলির স্মরণে সালে সবাই, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের খলিফার স্মরণে সালে সবাই, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের জানিয়ে দিয়ে যায়, এ নবী প্রেমিকেরা, দাদা হুজুর পীর কেবলার হাতে হাত দিয়েছিল, আপনাদের গ্রামে শুয়ে আছে, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনিও দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল, সরসিনা নিশারউদ্দিন সাহেব তিনিও দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল, নদিয়া জেলার জমিনে শুয়ে আছে হাজী তুজাম্মিল সাহেব হুজুর তিনিও দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল। এ যুবকেরা, আপনাকে আমাকে মনে রাখতে হবে, ফুরফুরার পীর আবু বাক্কার দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল, তিনার খলিফারা চোখ বন্ধ করে হাতে হাত দিয়েছিল, যে না আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, যিনাকে বলা হয় এলেমের দরিয়া, এলেমের সাগর বলা হয়, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনি এত এলেম শিক্ষা করেছিল, এ যুবকেরা ফুরফুরার পীর আবু বাক্কার দাদা হুজুরের হাতে হাত চোখ বন্ধ করে দিয়েছিল, যে না ইতিহাস সাক্ষী দেয়, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দাদা হুজুরের হাতে হাত দেওয়ার আগে, ফুরফুরার পীর আবু বাক্কার দাদা হুজুরের হাতে হাত দেওয়ার আগে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনার এলেমের দ্বারা দাদা হুজুর পীর কেবলাকে যাচাই করেছিল, এলেমের দ্বারাই পরীক্ষা করেছিল। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর যখন এলেমের দ্বারা ফুরফুরার পীর আবু বাক্কারকে পরীক্ষা করেছিল, যখন যাচাই করেছিল, এই যাচাই করার পরে তিনার এলেমে ধরা পড়েছিল, যদি হাক্কানি পীর যদি থাকতে হয় তিনি অন্য কেউ না, আল্লাহ পাক যাকে জাবানা মুজাদ্দিদ করেছে। হাতে হাত দিয়েছিল এলেমের দ্বারাই, কি করে বলেন না, যাচাই পরীক্ষা করে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর। আর আজকে সমাজ লক্ষ্য করে দেখে, আমরা হাতে হাত দিচ্ছি অন্ধভক্ত আছে না? না অন্ধভক্ত নাই, অন্ধভক্ত কানা, চোখে দেখতে পাইনি, কানা, বুঝতে পারছেন না? পীরজাদা বলছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে তাদের জানাজার নামাজ পড়া হলো কি, বলুন বলুন, শুনেছেন আপনারা? বলছে হারাম। তাদের জানাজার নামাজ পড়া বলছে হারাম। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, কিছু অন্ধভক্ত কানা কিছু ব্যক্তি আছে অন্ধভক্ত, এই সমস্ত কথা শোনার পরও আবার তাকবীর দেয়, নারে তাকবীর, আল্লাহু আকবার, যে তারা চোখে আসলে কানা, কিছু ভক্ত কিছু আছে তারা আবার জিন্দাবাদ দেয়, যে কিন্তু তাদের এই জ্ঞান নাই যে এই কথা বলার কারণে ফতোয়া যদি নেওয়া যায় ফতোয়ায় কি আসতে পারে, এই জ্ঞান কিন্তু তাদের কিন্তু নাই। যে পীরজাদা বলছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের আপনার জানাজার নামাজ পড়া হারাম 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 বলে,
যে তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের জানাই, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের মধ্যে বড় বড় মুফতি আছে, মুহাদ্দিস আছে, আলেম আছে, হাফেজ আছে, কারি আছে, আপনার হাজি আছে, মাওলানা আছে, বুজুর্গ আছে, যে অনেক আপনারা পেয়ে যাবেন এরকম। এবং তিনাদের যারা আপনার মহাব্বত করে ভালোবেসে যিনারা চলে, অর্থাৎ সাধারণ মানুষ, তাদের মধ্যে নামাজি, রোজাদার, হাজি, বান্দা আছে না নাই? আছে না নাই? চিন্তা করুন ফতোয়াটা কোথায় যাচ্ছে। যিনি হাজার হাজার আলেমের উস্তাদ, হাজার হাজার আলেমের উস্তাদ, হাফিজের উস্তাদ, এই কথাটা শুনে কি মনে হয় যে পীরজাদা বক্তব্য দিচ্ছে, মনে রাখবেন আসলে কিন্তু শরিয়াতের কোনো জ্ঞান তার মধ্যে নাই। জাহেল, মূর্খ, অযোগ্য, অশিক্ষিত জাহেলরাই এরকম কথা বলে, জাহেল হলে এরকম কথা বলে। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এই কথাটা শোনার পরে দুটো কথা বলেছি। একটা আপনাদের বলে যাই, আজকে আমাকে এখানে বলা হয়েছিল, আপনাদের এখানে আসার পরে প্রায় 1 ঘন্টার বেশি হবে আপনাদের গ্রামে আমি এসে হাজির হয়েছি। আমাকে জিজ্ঞাসা করছিল কিছু কথা, এবং কিছু মানুষ আমাকে এসে বলছিল, ভাইজান এই কথাটা বলার কারণে কি হতে পারে। তবে আমি আসিম বিল্লাহ দুটো কথা বলি। একটা হলো যে পীরজাদা জাহেল, মূর্খ, অযোগ্য, অশিক্ষিত পীরজাদা এই ফতোয়া দেয়, জানতে হবে ওই ব্যক্তি মুফতি কিনা, সর্বপ্রথমে জানতে হয় মাওলানা কিনা। মুফতি তো দূরের কথা, মাওলানা পর্যন্ত পাস করেনি। মুফতি তো দূরের কথা, মাওলানা পর্যন্ত পাস করেনি। যে প্রথমে জানতে হয় ওই ব্যক্তি মুফতি কিনা। কেন ফতোয়া দেয় মুফতি সাহেবরা যে। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের জানাই, যিনি ফতোয়া দেয় তিনি আবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে খুব সুন্দর সম্পর্ক, ভালোবাসা ছিল। ফুরফুরার একজন বয়োজ্যেষ্ঠ পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর, তিনাকে আপনারা দেখেছেন, তিনার হাতে হাত দিয়েছেন, তিনার সাথে মুসাফা করেছেন। দেখলে মনে হতো যে একজন আল্লাহর ওলিকে আমরা দেখছি। জোরে বলো, জোরে হবে না? সেই আল্লামা মাশাআল্লাহ এখানে একবার এসেছে, সেই আল্লামা মরহুম আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর দুনিয়া থেকে বিদায় দিলেন, ইন্তেকাল করলেন। আর ইন্তেকালের পরে জানাজার নামাজে ওই জাহেল, মূর্খ, অশিক্ষিত পীরজাদাকে আবু ইব্রাহিম চাচা জানাজার নামাজে একদম প্রথম কাতারে দাঁড়িয়েছে। কত নম্বর কাতারে? কাতারটা হচ্ছে প্রথম কাতার, একদম দ্বিতীয় কাতার নাই, আবার একদম ফার্স্ট কাতারে। জানাজার নামাজ যিনি পড়াচ্ছেন তিনার পিছনে একটা কাতার, সেই ফার্স্ট কাতারে আমরা সব দাঁড়িয়েছি, সেই কাতারে তিনি দাঁড়িয়েছে। তাহলে ফতোয়া তাহলে দিচ্ছ আর কাজ করছো, কথার সাথে কাজের কি মিল নেই। বুঝতে পারছেন না? যিনি ফতোয়া দিচ্ছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের সঙ্গে যারা মিশে থাকবে, অর্থাৎ বক্তব্য শুনবে, যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যারা আছেন তাদের জানাজার নামাজ পড়া যাবে না। অথচ তিনি আবার আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুরের একদম ফার্স্ট কাতারে দাঁড়িয়ে জানাজা পড়েছে। শুধু জানাজা নয়, যে মানুষের এত ভিড়ের চাপ, ফুরফুরা দরবার শরীফে যখন কোনো হুজুর আল্লাহর ডাকে সাড়া দেয়, ফুরফুরা যখন পীর সাহেব যখন কেউ আল্লাহর ডাকে সাড়া দেয়, দেখবেন মানুষ মহব্বত করে, অনেক মানুষ যায় না জানাজার নামাজে শরীক হবে দেখার জন্য। যে এই জানাজার নামাজের আগে পর্যন্ত আপনার
বেশ কয়েকবার বাড়ি থেকে যে লাশ বাইরে বার করা হয় যাতে মানুষ দেখতে পায় জানাজার নামাজের আগে, আবার সেই লাশ মোবারক আবার ফের নিয়ে চলে যাওয়া হয়। তখন বাড়িতে আত্মীয় স্বজন মহিলারা তিনারা আবার দেখে, আবার থাকতে থাকতে ফের খাটিয়া কাঁধে করে নিয়ে আবার বাইরে আনা হয়। এই খাটিয়া কাঁধে করে নিয়ে বাইরে বার করা হয়, ভেতরে নিয়ে যায়। কারা নিয়ে যায়? যে আপনার যিনারা যুবক আছে, ফুরফুরা শরীফের ভাইপোরা, তাই তো নাকি? তাহলে আমরা নিশ্চয়ই লাশ খাটিয়া কাঁধে নিই, তাই তো নাকি? যে আমরা নিয়ে একবার বাইরে নিয়ে আসি, আবার ভেতরে নিয়ে যায়। যে আর ওই আপনার যিনি ফতোয়া দিচ্ছে ওই পিজ্জাদা, যে তিনি আবু ইব্রাহিম শাহজাহানের খাটিয়া কতবার কাঁধে নিয়েছে তার বুঝতে পারছেন না? কত মহব্বত, খাটিয়া কাঁধে করে ভেতরে নিয়ে যাচ্ছে, বাইরে আনছে, ভেতরে নিচ্ছে, বাইরে আনছে। আর এরকম জলসা মাহফিলে বলছে খবরদার, সাবধান, তাদের জানাজা পড়া যাবে না। বুঝতে পারছেন না? সাধারণ মানুষের মাথায় কিভাবে ঢুকাচ্ছে দেখে। যে আর আমি আসিম বিল্লাহ ফতোয়াটা আপনাদের বলে যাই, আমি ফতোয়া দিচ্ছি যে না, মুফতি সাহেবদের কাছে ফতোয়া নিলে আপনারা পেয়ে যাবেন। কি ফতোয়া? এই কথাটা বলার কারণে, এই কথাটা কোন কথাটা? যে একজন মাওলানা, একজন মুফতি, একজন হাফেজ, একজন কারি, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে আপনার প্রত্যেকেই কম বেশি সম্পর্ক আছে না নাই? ইমাম আছে, হাফেজ আছে, মাওলানা আছে, কারি আছে, মুফতি আছে, মুয়াজ্জিন আছে, যে আল্লাহওয়ালা মানুষ আছে। যে এই ফতোয়াটা দেওয়ার কারণে যে আপনারা বাংলার মুফতি সাহেবদের কাছে যাবেন, যে কোনো মুফতির কাছে গিয়ে ফতোয়া নেবেন, এই ফতোয়াটা দেওয়ার কারণে ওই পিজ্জাদার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। এই কথা বলার কারণে ঈমানটাকে কি করেছে? ধ্বংস করে দিয়েছে। এবার আপনারা ভাববেন আসিম বিল্লাহ সিদ্দিকী যেন একটু বাড়াবাড়ি বলে ফেললো, তাই তো নাকি? যে না, অনেকে ভাবতে পারে, একটু বুঝিয়ে দিয়ে যায় যে আচ্ছা, হারামকে কোনো ব্যক্তি যদি হালাল বলে তার ঈমান থাকবে না, ধ্বংস হবে? হারামকে কেউ যদি হালাল বলে তার ঈমান থাকবে না, ধ্বংস হবে? ধরেন যেমন মদ খাওয়া হচ্ছে হারাম, মদ খাওয়া হারাম। একজন ব্যক্তি রাস্তার ধারে দাঁড়িয়ে মদ খেচ্ছে, আপনি গিয়ে তাকে বলছেন এই মদ খাচ্ছিস কেন, জানিস না মদ খাওয়া হারাম? ওই ব্যক্তি আপনার কথা শুনে আপনাকে গা জোয়ারি করে বলছে, কে বলেছে মদ খাওয়া হারাম? আমি তো হালাল জিনিস খাচ্ছি। বলেন তার ঈমান থাকবে না, ঈমান ধ্বংস হবে? ঈমান ধ্বংস হবে না? যে ওই মদখোর, নেশাখোর যদি এটা বলতো মদ খাওয়া হারাম আমি জানি, কিন্তু আমি মদ খাচ্ছি, যে যদি আপনার হালাল যদি না বলতো তাহলে হতো কি? ফতোয়া হলো ওই ব্যক্তি মদ খাওয়ার কারণে ওই ব্যক্তির গুনাহ হতো, গুনাহ হতো, গুনাহ হতো, ঈমান কিন্তু যেত না। কি? ওই ব্যক্তি বলতো আমি মদ খেয়েছি, যে আপনার যখনই বলেছে হালাল, ফতোয়া হচ্ছে ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। আর ওই মদখোর যদি বলতো যে হারাম হালালের দিকে না গিয়ে যদি বলতো আমি খেয়ে ফেলেছি, তাহলে কি হতো? গুনাহ হতো, কিন্তু ঈমান যেত না। আর ঠিক তেমন যদি কোনো ব্যক্তি হালাল জিনিসকে কেউ যদি হারাম বলে, হালাল জিনিস অর্থাৎ জায়েজ জিনিসকে কেউ যদি বলে না জায়েজ, হারাম, কি হবে বলে? মুফতিদের কাছে ফতোয়া নেবেন, ফতোয়া নিলে পাবেন যে যেমন নামাজ পড়া আল্লাহ ফরজ করেছে, তাই তো নাকি? যে এই নামাজ পড়া ফরজ, কেউ যদি বলে নামাজ পড়া হলো, মুখ দিয়ে বলা যাচ্ছে না, বলতে নিজেকে একটা কেমন লাগছে, বুঝতে পারছেন না? কেউ যদি বলে হালাল একটা জিনিস, ওই হালাল জিনিসটা করা যাবে না, ওইটা হারাম, ফতোয়া নেবেন আপনারা। কেউ যদি হালালকে হারাম বলে তারও ঈমান যাবে, আর কেউ যদি হারামকে হালাল বলে তারও ঈমান যাবে।
যে তাহলে জানাজার নামাজ পড়াটাকে ওই পীরজাদা হারাম বলার কারণে ফতোয়া হচ্ছে ওই পীরজাদার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। দ্বিতীয়বার তাকে আবার ঈমান আনতে হবে, দ্বিতীয়বার ঈমান আনতে হবে। এটা হচ্ছে ফতোয়া। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই যে আপনারা হাতে হাত দিবেন, যে দাদা পীরের আওলাদদের হাতে হাত দিবেন অবশ্যই, কিন্তু হাতে হাত দেওয়ার আগে আল্লাহ আপনাদের বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, যে সামান্য হলো আল্লাহ বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, একটু চিন্তা ভাবনা করে হাতে হাত দিবেন। যে হ্যাঁ, যে তাকে একটু পরীক্ষা করে যাচাই করে আপনি দেখুন যে শরিয়াত অনুযায়ী, ইসলাম অনুযায়ী, মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের সিলসিলা অনুযায়ী চলে কিনা। যদি আপনার এলেমে বুদ্ধিতে যদি ধরা পড়ে যে না ইনি ঠিক আছে, তাহলে সেই পীরজাদা, সেই পীর সাহেব যদি হাতে হাত দিতে যদি পারে, মনে রাখবেন মুজাদ্দিদুল জামান দাদা হুজুরকে আপনি পেয়ে যাবেন। জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দে যায়, বাংলাদেশের জমিনে বাড়ি ছিল চিনান্না প্রতাপ চন্দ্র সেন নাম ছিল। আমার আপনার ধর্মের ঘরে ছেলে ছিল না, অন্য ধর্মের ঘরে ছেলে ছিল, লাখপতি ঘরের সন্তান ছিল। এ যুবকেরা নাম ছিল প্রতাপ চন্দ্র সেন, কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায় আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। এ নবী প্রেমিকেরা, ফুরফুরা পীর আবু বকর মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের হাতে হাত দিলে, এই হাতে হাত দেওয়ার পরে তিনার নাম হলো সুফি আব্দুল মোমেন নাম হয়ে গিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, নাম ছিল প্রতাপ চন্দ্র সেন, নাম হলো সুফি আব্দুল মোমেন। দাদা হুজুরের হাতে হাত দেওয়ার পরে আমার আপনার পীর তিনাকে বলেছিল, যাও চলে যাও, জঙ্গলে চলে যাও, আব্দুল মোমেন জঙ্গলে চলে যাও। ওই সময় সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর তিনি জঙ্গলে চলে গিয়েছিল। দাদা হুজুর বলেছিল, জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো। আমার পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির এই কথাটা শুনে সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর গভীর জঙ্গলে প্রবেশ করেছিল, জঙ্গলের ভেতরে গিয়েছিল। এ যুবকেরা, ইতিহাস সাক্ষী দেয় ওই জঙ্গলের ভেতরে একদিন নাই, দুদিন নাই, কিছু কম বেশি 22 বছর আল্লাহর ইবাদত তিনি করেছিলেন। এই 22টা বছর ইবাদত করার পরে তিনি জঙ্গল থেকে বার হয়ে ফুরফুরা দরবার শরীফে আসে, পীরের সাথে দেখা করবে এই না মনে করে। যখন ফুরফুরা দরবার শরীফে যখন এসে হাজির হয়, ওই সময় মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার সাথে দেখা হয়ে গেল। এ যুবকেরা, এই কথাটা বলে গেছেন কে? মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা তিনি নিজের জবানে বলে গেছে, আমি যখন বাইরে বার হলাম আমার সাথে দেখা হয়ে গেল আমার আব্বাজানের মুরিদ সুফি আব্দুল মোমেন সাহেবের সাথে দেখা হয়ে গেল। এ যুবকেরা, সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর মুফতি আজম মেজলা হুজুরকে সালাম দিয়েছিল। মুফতি আজম মেজলা হুজুর সালামের জবাব দিয়েছিল। সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর ওই সময় মুফতি আজম মেজলা হুজুরকে বলতে লাগে, মেজো ভাই, মেজো ভাই, আমি আপনার আব্বা জানের মুরিদ, আমি আপনার আব্বা জানের মুরিদ। আমি জঙ্গলে গিয়েছিলাম আল্লাহকে রাজি খুশি করার জন্য।
22 বছর আল্লাহর ইবাদত করেছি মেজো ভাই। আমি যখন জঙ্গলের ভেতরে প্রথম যখন প্রবেশ করি, আপনার আব্বাজানের অর্ডার নিয়ে, হুকুম নিয়ে জঙ্গলের ভেতরে যখন প্রথম প্রবেশ করি, আমি লক্ষ্য করে দেখলাম গভীর জঙ্গল থেকে একটা বাঘ বার হয়ে আসে, গাল হা করে মেজো ভাই আমাকে খাবে বলে আসছিল। ওই সময় আমি করেছিলাম মেজো ভাই, নিজের চোখটা বন্ধ করে আল্লাহর দিকে স্মরণ করেছিলাম, নবীর দিকে স্মরণ করেছিলাম, ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের দিকে। এ যুবকেরা ওই সময় বলতে লাগে কি জানে মেজো ভাই, আমি কিছুক্ষণ পরে চোখটা খুলে দেখলাম ওই বাঘটা আমার পাশে এসে বিড়ালের মতো বসে আছে। নাম ছিল কি? প্রতাপ চন্দ্র সেন। তিনার মাজার আছে, আপনারা যাবেন ফুরফুরা শরীফ থেকে বেশি রাস্তা নেই, কাছাকাছি। জায়গাটার নাম হচ্ছে বাকুল শরীফ। কি নাম? বাকুল শরীফ। যাবেন, গিয়ে জিয়ারত করে আসবে, দোয়া নিয়ে আসবে। যাওয়া হয়তো নাকি আল্লাহর ওলিদের মাজারে, জান না আপনারা? এরাই তো যাওয়া হয়, বিভিন্ন আল্লাহর ওলির মাজারে যান, জিয়ারত করে। আপনাদের এখানে শুয়ে আছেন দাদা হুজুরের খলিফা। আমি আসছিলাম, আসার পথে একটু দাঁড়িয়ে জিয়ারত করলাম, দোয়া নিলাম। জিয়ারত করবেন, দোয়া নেবেন। যে বিশাল বড় গম্বুজ করে রেখেছে, মানে যে ইনি বড় আল্লাহর ওলি, যে না, বুঝতে না? আল্লাহর ওলিদের মাজারে আছে গম্বুজ, যে আর বিশাল বড় একটা যে গম্বুজ করা আছে, এখানে কি গম্বুজ করা আছে? আছে কি? যে না। হ্যাঁ, এখানে তো ঘিরে রেখেছে, একটু একদম দেখা যাচ্ছে ঘিরে রেখেছে, পাঁচিল দিয়ে একটু ঘিরে রাখা আছে। জিয়ারত করবেন, দোয়া নেবেন। যে কবর জিয়ারত অবশ্যই আপনি করতে পারেন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত অবশ্যই করতে পারেন, কিন্তু সিস্টেম নিয়ম অনুযায়ী যদি করেন আপনার নেকি স্বভাব হবে। আর সিস্টেম নিয়মের বাইরে যদি যান আপনার জন্য তখন গোনা হবে। অর্থাৎ কবরে গিয়ে আপনি কিন্তু সেজদা দিতে পারবেন কি? কবরে সেজদা দিতে পারবেন না, কবরে চাদর ফুল দিতে পারবেন না। মনে রাখবেন, কবরে গিয়ে আপনি এই দাদা হুজুরের খলিফা এখানে শুয়ে আছে, এনার মাজারে এসে জিয়ারত করবেন। এই জিয়ারত করতে এসে বলতে পারবেন না যে আমার একটা সন্তান নেই, আপনি আমাকে একটা সন্তান দেন। কিছু মুসলমান এমনও আছে খাজা হুজুরের মাজারে গিয়ে সন্তান চাই, আছে না নাই? আছে না নাই? দাদা হুজুরের মাজারে গিয়ে সন্তান চাই। যে তবে আপনাদের বলে যাই, আপনাদের জানাই যে সেজদা দেবেন কাকে? একমাত্র আল্লাহকে। যত বড় পীর হোক, যত বড় ওলি হোক, যত বড় ভালো ব্যক্তি হোক, যে মনে রাখবেন সেজদা আমরা দেবো কাকে? একমাত্র আল্লাহকে। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। বলবেন কার কাছে? আল্লাহকে বলবেন। যে চাইতে যদি হয় আল্লাহর কাছে চান, বলতে যদি হয় আল্লাহর কাছে বলুন। যুবক ভাইদের, আমার চাচাদের, মা বোনদের বলে যায়, সেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে, পীরের ঘরের বাচ্চা বলে যায় খোদাকে সেজদা দেন, আর খোদার কাছে আপনি দুটো হাত তুলে চোখের পানি ফেলে ফেলে খোদাকে বলুন, খোদার কাছে চান। পীরের ঘরের বাচ্চা যারাই এই সেজদা দেওয়ার উসিলায় আল্লাহ সেজদা দেওয়ার ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া আখিরাতে কোনো জায়গায় কমতি দেবে না। জোরে বলো, জোরে হবে না? আমার কমিটি ভাইরা বলছে রাস্তায় অনেকে দাঁড়িয়ে আছেন, জায়গা দেওয়া যাচ্ছে না, তারপরও সামনে এখানে মনে হচ্ছে 3 থেকে 4 জন মনে হয় বসবে, তাই তো নাকি? কমিটির ভাইরা কিন্তু এই জায়গাটা খুব ফলো করে দেখেছে,
কানে কানে এসে বলে গেছে একটু আগিয়ে আসতে বলুন। আচ্ছা, আগিয়ে না এসে যদি 3 জন 4 জন যদি এখানে এসে বসে যায়, পূরণ হয়ে যাবে তো নাকি? আবার যদি বলি সব আগিয়ে আসেন, মোটামুটি আগা থেকে আবার আরো 10 জন উঠেও পড়বে আবার, তাই তো নাকি? এরকম হয় না? প্রায় জলসা মাহফিল হয়। তারপরও বলবো, যিনারা রাস্তার ধারে আছেন, রাস্তার আপনার সাইডে কমিটি ভাইদের বলবো চট বিছিয়ে দেন। আর যদি কোনো ভাই যদি কষ্ট করে একটু আসতে পারে, সামনে মনে হচ্ছে 3-4 জন বসলেই হয়ে যাবে, একটু যদি কষ্ট করে এসে বসেন, আল্লাহ আপনাদের বসাকে কবুল করবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? আচ্ছা, একবার দরুদ শরীফ পড়েন, আর একটু যদি আগিয়ে আসতে পারেন দেখেন তো, চেষ্টা করে উঠে যাবেন না যেন আবার, তাই তো নাকি? আমার পরেই মুফতি সাহেব হুজুর আছেন, কিছু অল্প সময় আলোচনা করে তিনি দোয়া চাইবে। যে একবার দরুদ শরীফ পড়তে পড়তে একটু আগিয়ে আসেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে হবে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজি রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। জোরে হবে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আকাশের তারকারা মিটি মিটি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ওরে কাবা, ওরে কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও মোর নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আলোচনা করতে করতে ছেড়ে রেখে এলাম কোথায়? আলোচনা করতে করতে ছেড়ে রেখে এলাম টাওয়ার কিন্তু আপনাদের মোটামুটি ঠিক আছে, ফুল নাই, তাই তো নাকি? যে দেখবেন বাজারে কিছু সিম কার্ড বেরিয়েছে, কিনে মোবাইলে লাগালে দেখবেন, মোবাইলে লাগিয়ে আপনি এমন একটা গ্রামে পাড়ায় যাবেন, গিয়ে দেখবেন আপনার মোবাইলে টাওয়ার নাই, টাওয়ার ফেল। এমনও কিছু কিছু গ্রাম পাড়া আজও আছে না? নাই? আর কিছু মানুষেরও আবার টাওয়ার ফেল হয়। কেমন টাওয়ার ফেল হয়? আমরা যখন গভীর রাত্রে যখন জলসা মাহফিল করতে কোনো জায়গায় উঠে দেখি আপনারা যেমন আমার দিকে তাকিয়ে বসে আছে, অর্থাৎ চেয়ে আছেন, তাই তো নাকি? ঠিক বসে থাকে কিন্তু চোখটাকে বন্ধ করে। একে বলা হয় কি বলেন দেখে? টাওয়ার ফেল। হুজুর কি বলছে কোনো খবর নেই, ফুল ঘুমোচ্ছে। যখনই ইয়া নবী হবে না, হ্যাঁ, তখনই ঘুম ভাঙবে, তাড়াতাড়ি ওঠে, বা তাবারুকের ব্যাপার আছে। যে কিন্তু আপনাদের গ্রামে পাড়ায় এসে দেখছি মাশাআল্লাহ মারহাবা, আপনাদের প্রত্যেকের মোটামুটি ফুল টাওয়ার।
তাই তো নাকি? ফুল টাওয়ার। আলোচনা করতে করতে ছেড়ে রেখেলাম কোথায়, যে কবর জিয়ারত আপনাকে আমাকে করতে হবে সিস্টেম নিয়ম অনুযায়ী। সিস্টেম নিয়মের বাইরে গেলে তখন ওটা হবে শিরক, ওটা হবে বেদাত। আপনাদের যারাই আমার আপনার নবী তিনি নিজে কবর জিয়ারত তিনি নিজে করতেন, জোরে বলুন, যেটা হবে না। জিয়ারত করতে পারেন, আল্লাহর ওলিদের মাজারে যাবেন, জিয়ারত করতে পারেন। যে আপনি দাদা হুজুরের মাজার, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মাজার, আপনার এলাকায় আল্লাহর ওলি শুয়ে আছেন, হুজুরের মাজার অবশ্যই জিয়ারত করবেন। আল্লাহর ওলির দরবারে আমরা যাই কেন, জিয়ারত করি কেন? ওলির দরবারে এই কারণে যাই, কারণটা হলো আপনি দাদা হুজুরের মাজারে দাঁড়িয়ে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মাজারে দাঁড়িয়ে যে আপনি যা জানেন আপনি তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে ওখানে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দিয়ে আপনি দোয়া চাইবেন। দোয়া চাইবেন, এই দোয়া চাইতে চাইতে আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার ওলি বান্দার দরবারে আমি গুনাহগার এসেছি, আল্লাহ আল্লাহ আপনি এই আপনার ওলি বান্দার ওসিলায় ওসিলায় আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করুন। আমার আল্লাহকে যখন এই কথা বলবেন না, আমার আল্লাহ ওই সময় থাকতে না পেরে ওই অলি বান্দার ওসিলায় আমার আপনার মতন গুনাহগারের হাতকে আল্লাহ কবুল করে নেয়। আল্লাহর ওলি দরবারে গিয়ে এতটুকুন আপনি কি করতে পারেন, কি অলি বান্দার, ওই অলি বান্দার ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া চাওয়া। ওসিলার প্রমাণ কিন্তু অনেক আল্লাহ কারে আছে, দলিল আছে। একটা দলিল যদি প্রমাণ দিয়ে যায়, আমাদের মুসলমানদের আদি পিতার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। কত বছর কেঁদেছিল? কোন কিতাবে 300, কোন কিতাবে 350 বছর কাঁদে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়নি। যে যখনই আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম আমাদের নবীর কিসের ওসিলা? আমাদের নবীর নামের ওসিলা। কি দিলেন? আদম আলাইহিস সালাম যখন 300 থেকে 350 বছর কাঁদলেন, কাঁদার পরে কার ওসিলা দিচ্ছে দেখেন, আমাদের নবীর নামের ওসিলা দিয়ে আল্লাহ দরবারে যখন কেঁদে কেঁদে দোয়া চাইলে, যখনই ওসিলা দিচ্ছে নবীর নাম, এই নামের ওসিলা দেওয়ার সাথে সাথে আল্লাহ থাকতে না পেরে আমার আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের দোয়াকে আমাদের নবীর নামের ওসিলায় আল্লাহ কবুল করে নিয়েছিলেন। জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়া, আমার আপনার নবী তিনি নিজে কবর জিয়ারত করতেন। এ যুবকেরা, কিতাব খুললে আপনি পেয়ে যাবেন আম্মা জান হযরতে আয়েশা হুজুর তিনি কিতাবের মধ্যে জানান, আমাদের আম্মা জান হযরতে আয়েশা হুজুর জানার, আল্লাহর রাসূল আর আমি একই বিছানার উপরে ঘুমাচ্ছি। কে বলছে? আমাদের আম্মা জান হযরতে আয়েশা হুজুর জানার, আল্লাহর নবী আর আমি একই বিছানার উপরে ঘুমাচ্ছি। এ নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আম্মা জান হযরতে আয়েশা হুজুর জানার, আমি আয়েশা আমার ঘুমটা গভীর রাত্রে ভেঙে যায়। আমি আয়েশা ঘুম থেকে উঠে দেখলাম আল্লাহ নবী বিছানার উপরে নাই, আল্লাহ নবীকে বিছানার উপরে দেখতে পাচ্ছি না। এ নবী প্রেমিকেরা, আম্মা জান হযরতে আয়েশা হুজুর ওই সময় আল্লাহর নবীকে খুঁজতে বার হয় গভীর রাত্রে, আমার নবীকে খুঁজতে বার হয়। অন্যান্য আম্মা জানদের ঘরের কাছে গিয়ে দেখে আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আল্লাহ নবীকে দেখতে পাওয়া যাচ্ছে না। ওই সময় আম্মা জান হযরত
হযরতে আয়েশা হুজুর করেছিল কি জানে, মদিনার একটা বড় কবরস্থান, যে কবরস্থানটার নাম হলো জান্নাতুল বাকি কবরস্থান। জান্নাতুল বাকি কবরস্থান হযরতে ইমাম মালিক হুজুর তিনি কিতাবের মধ্যে জানান, হযরতে ইমাম মালিক হুজুর কিতাবের মধ্যে জানান, ওই জান্নাতুল বাকি কবরস্থানে একটা নাই দুটো নাই 10,000 সাহাবা হুজুরের কবর মোবারক ওই জান্নাতুল বাকি কবরস্থানে রয়েছে। এই যুবকেরা তাহলে মনে রাখবে 10,000 সাহাবা হুজুরের কবর মোবারক, তার মানে জান্নাতুল বাকি কবরস্থানটা একটা ছোট্ট কবরস্থান যে না, বিশাল বড় কবরস্থান। এই নবী প্রেমিকেরা শুধু সাহাবা হুজুরের কবর মোবারক যে না, ওই জান্নাতুল বাকি কবরস্থানে আমার নবীর বংশধরের কবর মোবারক রয়েছে। আল্লাহ জান্নাতের সরদার করেছে হযরত ইমাম হাসান ইমাম হোসেন হুজুরকে, আল্লাহ জান্নাতের সরদার করেছে। এ যুবকেরা আপনাদের জানিয়ে দিয়ে যায়, ইমাম হাসান হুজুরের কবর মোবারক হলো ওই জান্নাতুল বাকি কবরস্থানে। ইমাম হাসান হুজুরের কবর মোবারক, ইমাম হোসেন হুজুর আওলাদে রাসূল ইমাম হোসেন হুজুরের কবর মোবারক, অর্থাৎ মাজার মোবারক কোথায় ইতিহাস সাক্ষী দেয়, আপনারা অনেকেই শুনেছে। ইমাম হোসেন হুজুর আওলাদে রাসূল ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিল, কারবালার জমিনে শহীদ হয়েছিল। এই যুবকেরা এই কারবালার ঘটনা আপনারা প্রত্যেকেই কম বেশি জানে। আমি আসেম বিল্লাহ কারবালার জমিনের ঘটনা বলবো যে না, আপনাদের এতটুকু জানিয়ে দেয় যায়, ইমাম হোসেন হুজুরকে কারবালার জমিনে এত কষ্ট দেওয়া হয়েছিল, এত কষ্ট দেওয়া হয়েছিল। ওই কারবালার জমিনে ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিল, হুজুরকে এত কষ্ট দিয়েছিল, হুজুরের শরীর মোবারক থেকে হুজুরের শের মোবারকটা মাথা মোবারকটাকে আলাদা করে দেওয়া হয়েছিল। এ নবী প্রেমিকেরা আওলাদে রাসূল ইমাম হোসেন হুজুরের শরীর থেকে মাথা মোবারকটা কারবালার জমিনে আলাদা করে দিয়েছিল। ইমাম হোসেন হুজুরের শরীর মোবারকের মাজার হলো একটা দেশ, ওই দেশটার নাম হলো ইরাক। ইরাকের জমিনে ইমাম হোসেন হুজুরের শরীর মোবারকের মাজার, আর হুজুরের শের মোবারকের মাজার হলো কোথায় জানে? হুজুরের শের মোবারকের মাজার প্রথম দাফন করা হয় উমাইয়া জামে মসজিদ বলে একটা মসজিদ আছে, ওই মসজিদ মাঠে দাফন করা হয়। উমাইয়া জামে মসজিদ মাঠ থেকে আবার মাটি খুঁড়ে তোলা হচ্ছে, আওলাদে রাসূল ইমাম হোসেন হুজুরের শের মোবারক মাটি খুঁড়ে তুলে আবার নিয়ে চলে যাওয়া হয়, হুজুরের শের মোবারক নিয়ে চলে যাওয়া হয় আসকালান বলে একটি জায়গা, আসকালানের মাটিতে নিয়ে গিয়ে দাফন করা হয়। আবার আসকালানের মাটি থেকে বহুদিন পরে আবার মাটি খুঁড়ে তোলা হচ্ছে, জান্নাতের সরদার ইমাম হোসেন হুজুরের শের মোবারক খুঁড়ে তুলে ওই শের মোবারক নিয়ে চলে যাওয়া হয় মিশর বলে একটা দেশ আছে, ওই মিশরে নিয়ে গিয়ে হুজুরের শের মোবারকটা দাফন করে দেওয়া হয়। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, যখনই হুজুরের শের মোবারক তোলা হয় মাটি খুঁড়ে, দেখতে পাওয়া যায় হুজুরের শের মোবারকে একটা চুল পরিমাণ কোন রকম পরিবর্তন দেখা যায়নি। জোরে হবে না সুবহানাল্লাহ? জান্নাতের সর্দার ইমাম হোসেন হুজুরের শের মোবারক দুবার মাটি খুঁড়ে তোলা হয়েছিল, প্রয়োজন পড়েছিল তাই তোলা হয়েছিল। সঙ্গে সঙ্গে মাটি করে তোলা হয়েছে যে না, বহুদিন পরে তোলা হয়েছিল।
আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এখানে একটা কথা বলেছি, সোশ্যাল মিডিয়ায় শুনলে আপনারা পাবেন, যদি ইসলাম শরিয়াত যদি হুকুম দিত, ইসলাম শরিয়াত যদি হুকুম দিত, তাহলে আমি আসিম বিল্লাহ কি বলেছিলাম, এক চুল পরিমাণ বেয়াদবি মনোভাব নিয়ে এ কথা আমি বলিনি, এক চুল পরিমাণ বেয়াদবি মনোভাব নিয়ে কথা বলিনি আমি। কিন্তু মানুষের কাছে একটা ভুল মেসেজ দিচ্ছে, ভুল বোঝাচ্ছে, যে ভুল মেসেজ ভুল বোঝাচ্ছে। আমি কথাটা বলেছি শরিয়াত ইসলাম যদি হুকুম দিত, এই কথাটার মানেটা কি, মানেটাই বোঝে না। আসিম বিল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে অনেকে দেখছেন বিভিন্ন জায়গায় আমাকে ইঙ্গিত করে অনেক কথা বলছে, অথচ তারা আলেম দাবি করে, মাওলানা দাবি করে, হুজুর দাবি করে, মুফতি বলে দাবি করে, আবার এখন নতুন নতুন আবার আল্লামা টাইটেল দেওয়া চলছে। আবার বুঝতে পারছেন না, নতুন নতুন আল্লামা বেরোচ্ছে। একটা প্রমাণ দেখাতে পারবে না। আপনারা বলেন ভাই আপনিও তো কম বলেন নাকি, আপনারা বলতে পারেন এখানে কেউ যে আপনিও তো কম বলেন, মিডিয়া খুঁজলে পাওয়া যাবে। হ্যাঁ, একটা প্রমাণ দেখাতে পারবে না। আমি যে আমি আমার কথা বলছি, যিনি যোগ্য তিনাকে সেইটাই আমরা বলেছি, যিনি যোগ্য তিনাকে সেইটাই বলেছি। যে আমরা কোনো সময় বলিনি আব্দুল মহিষ সাহেব, মাওলানা আব্দুল মহিষ সাহেব নাম শুনেছেন আপনারা? দুটো মাদ্রাসা চালায়, চিন্তা করেন বয়স কত, খুব বেশি বয়স নয়, খুব ভদ্র, তাই তো নাকি? আপনারা তিনার আলোচনা শুনেছেন যে একটা মাদ্রাসা যত সম্ভব বালতি বলে একটা জায়গা আছে নাকি, আমি কিন্তু যাইনি মনে হয় একবারও। বালতি, আবার নাম শুনলে জান ঠান্ডা নাকি, বালতি হাঁড়ি, তাই তো নাকি? হ্যাঁ, আবার আর একটা মেদিনীপুরে আবার একটা জায়গায় জলসা গেছি, নাম বলছে কি নাম, দরজা, তার জানালা, তাহলে বুঝতে পারছেন না? এগুলো নাম এরম কিছু কিছু জায়গা আছে। এইদিকে আবার একটা নাম বলে বুঝতে পারেন, চণ্ডীপুর বলে একটা জায়গা আছে, ঘটপুকুর পার করে বেদে মারি, কি নাম, বেদে মারি। নতুন বক্তা হুজুর যদি শোনে না, দাওয়াত যদি করে যায়, চিন্তা করবে এলাকার মানুষ আবার বেঁধে মারবে না তো, আবার বুঝাচ্ছেন না, চিন্তা করে যে বেঁধে মারবে না তো, মারাত্মক জায়গা বেঁধে মারি। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না, তবে আপনাদের এতটুকুন বলি যে জানাব হযরত মাওলানা মোহাম্মদ আপনার মুফতি, কি তিনি মুফতি পড়েন না, মুফতি আব্দুল মহিষ সাহেব একটা বালতি বলে একটা জায়গা আছে, সেখানে মাদ্রাসা চালাচ্ছে। আবার আর একটা মাদ্রাসা চালাচ্ছে, যেটা হচ্ছে একটা সময় প্রায় আপনারা খবরে নাম শুনতেন নন্দীগ্রাম, নাম শোনেন না? মেদিনীপুর নন্দীগ্রাম আছে না, না মেদিনীপুর নন্দীগ্রাম, সেখানেও তিনি একটা মাদ্রাসা চালাচ্ছে। তাহলে দেখেন কত যোগ্যতাপূর্ণ একজন ব্যক্তি, যে তিনাকে কিন্তু আমি আমার কথা বলছি আল্লামা বলেছি বলে মনে হয় কি, বলছি কি বলিনি। একটা একটা করে যদি নাম বলি, যে আমাদের আব্দুর রাকিব ভাই, জানাব হযরত মাওলানা মোহাম্মদ হাফেজ, মনে হচ্ছে নাকি হাফেজ পড়েছেন না, হ্যাঁ হাফেজ, হাফেজ আব্দুর রাকিব, তিনার বাড়ি হলো কোথায়, ডায়মন্ড হাওড়া, কোন জায়গাটা জানি না, ডায়মন্ড হাওড়ার দিকে বাড়ি। তিনি একটা মাদ্রাসা, মহিলাদের মাদ্রাসা চালাচ্ছেন দায়িত্ব নিয়ে। জায়গাটার নাম হলো বাগবেড়ে নাকি রাজারহাট, রাজারহাট আছে না, ওখানে একটা বিশাল মাদ্রাসা চালাচ্ছেন। তিনি হাফেজ, মাশাআল্লাহ জলসা মাহফিল করে, তিনিও খেদমতে আছে। আব্দুর রাকিব সাহেবকে আসিম বিল্লাহ সিদ্দিকীও মনে করলে আল্লামা মুখ আছে বলে দিতে পারি, তাই তো নাকি? আব্দুল মহিষ সাহেবকে মুখ আছে বলে দিতে পারি আল্লামা, আরো অনেক বক্তা আছে, মাওলানা আছে, বলে দিতে পারি আল্লামা, তাই তো নাকি? কিন্তু মানুষ শুনলে বলবে কি, হাসবে না মানুষ?
যে হাসবে না? কাকে বলছে আল্লামা? তাই তো নাকি? যিনি যোগ্য ব্যক্তি তাকেই আসিম বিল্লাহ সিদ্দিকী আল্লামা বলেছে যে বর্তমান সময় যে আপনার সংখ্যা যে অনেক বেশি আল্লামা, যে না হাতে গোনা পশ্চিম বাংলায় কিছু আল্লামা আপনারা পাবেন, তিনাদের মধ্যে আমাদের সকলের মহাব্বতের কাছের মানুষ যে জনাব হযরত মাওলানা মোহাম্মদ আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব, একবার সকলে বলুন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ হয় কি? অন্যান্য মত পথের মানুষ তারাও মেনে নেবে, অন্যান্য মত পথ বুঝতে পারছেন না, তারাও কিন্তু মানবেন না উনি একজন আল্লামা হওয়ার যোগ্য ব্যক্তি, যাকে তাকে আল্লামা, বুঝতে পারছেন না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই যে আমাদের কাছে তিনি আসবেন, আখিরি দোয়া মোনাজাত করবেন। আপনাদের খুব কাছের মানুষ, মহব্বতের মানুষ, প্রায় সময় আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়। আপনারা তিনাকে সহযোগিতা করবেন, শুধু অর্থ দিয়ে নাই, সময় দিয়ে সহযোগিতা করবেন। যেমন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মজবুত করে ধরেছেন, ধরে রাখবেন, মনে রাখবেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এটা কোনো সিলসিলা নাই, মনে রাখবেন সিলসিলা নাই, এটা হলো একটা সংগঠন। এটা মানুষের কাছে একটা ভুল বার্তা দিচ্ছে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে উড়িয়ে দেওয়ার জন্য। আমি লক্ষ্য করে দেখছি যে কি বার্তা, ভুল বার্তা দিচ্ছে। বলছে দাদা হুজুরের সিলসিলা আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এটাও কিন্তু একটা সিলসিলা। আসলে কি ভাইজান তাই কি? আসলে কি তাই? যে না, দাদা হুজুরের সিলসিলা আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কিন্তু সিলসিলা নাই। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হচ্ছে একটা সংগঠন। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আমার নিজের একটা সংগঠন ফুরফুরা দরবার শরীফে আছে, আমিও চালাই, নাম হলো ফুরফুরা সিদ্দিকিয়া ফাউন্ডেশন। ফুরফুরা শরীফে আপনারা চলে যাবেন, যদি 50টা পিজ্জাদা থাকে, সংগঠন হচ্ছে 150 খানা। কটা? 150 খানা। যে কিন্তু আমি ওদিকে যাচ্ছি না, শুধু ফুরফুরা নাই, আরো অনেক দরবারে যাবেন, যত পিজ্জাদা তার সংখ্যা কিন্তু সংগঠনের সংখ্যা আরো বেশি। কিন্তু আপনাদের জানায় এর মধ্যে অনেকের চিন্তা ভাবনা গরিবের পাশে দাঁড়ানো, আপনার গরিবকে শীতের সময় বস্ত্র দেয়া, গরিব মানুষকে মেডিকেল ট্রিটমেন্ট দেয়া, গরিব মানুষকে আপনার যে বন্যার সময় মানুষের কাছে চাল ডাল তেরান নিয়ে গিয়ে পৌঁছানো, যে আবার অনেকে সংগঠনের কাজ চালাচ্ছে, শিক্ষার দিকটা কাজ অনেকে চালাচ্ছে। কিন্তু তার মধ্যে নাম্বার 1 হলো পশ্চিম বাংলায় যত সংগঠন আছে, নাম্বার 1 সেটা হলো শিক্ষার দিকে আগে বেরিয়ে গেছে, সেটা হচ্ছে অন্য কেউ নয়, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান সময় তবে আপনাদের যে কথা বলছিলাম, এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বলেন আর ফুরফুরা সিদ্দিকিয়া ফাউন্ডেশন আমার সংগঠন বলেন, আরো যে সমস্ত সংগঠন আছে, প্রত্যেকেই কিন্তু দাদা হুজুরের সিলসিলা ছাতা কি তলায়। আর আপনাকে বুঝাচ্ছে যাবি না, ওরা আলাদা সিলসিলা করেছে, বুঝতে না কিভাবে মানুষের মাইন্ড কিভাবে করছে দেখেন। বলছে ওরা আলাদা সিলসিলা করেছে রে, যাবি না। কি সিলসিলা রে? না জানিস নি? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। তাই কি মনে হয় আপনাদের? সব সংগঠন দাদা হুজুরের সিলসিলার ছাতার তলায় থেকে যে যার মতন কাজ করছে। ঠিক অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা হুজুরের সিলসিলা, আর এটা একটা সিলসিলা, এটা ভুল কথা। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা হুজুরের সিলসিলা ছাতার তলায় থেকে তিনারা এত কাজ করছে যে এদের দেখে, এরা তো করতে পারে না, এদের দেখে হিংসা হচ্ছে। আর এই হিংসার কারণে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বদনাম করে যাচ্ছে। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের কাছে আশা রাখবো, আপনারা
এই সমস্ত কথা শুনে, ওই সমস্ত কথা শুনে আপনারা ভুল বুঝবেন না। আপনারা যেমন মহব্বত করেন, করবেন, ভালোবাসেন, বাসবেন। যে আমি আসেন বিল্লাহ আপনাদের একটা কথা যদি বলে যাই, মনে রাখবেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা তিনি নিজে যে এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত এনাদের উপরে খুশি, কবর থেকে দোয়া চান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার মনের বিশ্বাস। আপনারাও দাদা পীরের দোয়া পাবেন, ধরে রাখেন। আপনার মুফতি সাহেব হুজুর চলে এসেছে মনে নাকি? ও চলে এসছে মনে নাকি? মুফতি সাহেব হুজুর চলে এসছে, আপনাদের খেদমাতে আসবে। আবার এখান থেকে একটু আমি অনেকটা দূরে যাব। নাম শুনেছেন? খুব কঠিন জায়গা, ভাঙর। নাম শুনেন আপনারা? ভাঙর মারাত্মক জায়গা। হ্যাঁ, সেখানে একটু যাবো, দোয়া চাইবেন। ঠান্ডার সময় খালি কমিটি বলছে হুজুর ঠান্ডা পড়ে গেছে, যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি শেষ করে দেবে। যে যাই হোক, মুফতি সাহেব আসবেন। আসেন আমরা সকলে মিলে একবার নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে সকলে মিলে একটু উঠে দাঁড়িয়ে একবার একটু সালামের নজরানা পৌঁছে দিয়া নবী সালাম। মাশাআল্লাহ, মারহাবা। আমরা প্রত্যেকেই উঠে দাঁড়িয়েছি, সালাম করব নবীর মহাব্বত ভালোবাসায়, তাই তো নাকি? কিয়াম সালাম পড়া হলো হারাম, বেদাত, ফরজ। যে কিয়াম সালাম পড়া হারামও নাই, বেদাতও নাই, ফরজও নাই। তাহলে কি কিয়াম সালাম পড়া হচ্ছে মুস্তাহাসান, জায়েজ। এই কথাটার মানে হচ্ছে কি? কথাটার মানে হলো আপনি যদি দাঁড়িয়ে কিয়াম সালাম পড়েন নেকি স্বভাব পাবেন, যদি আপনি না পড়েন নেকি স্বভাব পাবেন না। পড়লে সওয়াব আছে, না পড়লে গোনা নাই। যে যদি কোনো ব্যক্তি আজকে যদি এখানে বসে থাকে, যদি না পড়ে, আমি দেখছি একজন বসে আছে, ধরে, আমি কি পীরজাদা হিসাবে বলবো যে আমি ওর কোমরে লাথি মেরে ফেলে দেবো? কি বলা ঠিক হবে? যে এখানে ধরেন একজন বসে আছে, কিয়াম সালাম পড়ে না, আমি পড়ছি, আর আমি কি বলবো যে আমি ও বসে আছে পড়ে না কেন, কোমরে লাথি মেরে স্টেজ থেকে ফেলে দেবো? ফতোয়া দিচ্ছে সেই পীরজাদা, আবার যিনি বলছে জানাজার নামাজ পড়া হারাম, তিনি আবার বলছে আমি যদি থাকতাম কোমরে লাথি মেরে ফেলে দিতাম। আরে বাবা, তুই কোরআন হাদিসের দলিল দে না কিয়াম সালামে, তাই তো নাকি? কিয়াম সালাম পড়া তুই প্রমাণ কর না ফরজ, তারপরে বলবি কোমরে লাথি মারবো, না হলে কিছুক্ষণের জন্য মানা যায়। কোরআন হাদিসের দলিল নাই, কিছু নাই, মুখের আওয়াজ আছে, বলে দিচ্ছে লাথি মেরে ফেলে দিতাম। নাম শোনেন রে, একজন বাংলার জমিনে বক্তা ওয়াইজিন আছে, যে আপনারা নাম শুনেছেন, যিনার নাম কারি ইয়াসিন সাহেব। নাম শোনেন না? তিনাকে বলছে লাথি মেরে ফেলে দেবো। তিনি আমার ফুরফা সিলসিলার মতের মানুষ যদি নাও হয়, এই কথা বলা কি ঠিক হবে? কি বলেন আপনার? বলেন। দাদা হুজুর বলছে একজন কিয়াম পড়তে উঠে দাঁড়িয়েছে, বাবা তাকে তোমরা টেনে বসাবে না। আর একজন বসে আছে কিয়াম পড়তে ওঠেন, একজন বসে আছে, তোমরা তাকে টেনে জোর করে তুলুনি, জোর করে তুলবে না। কেন? কিয়াম পড়া হারামও নাই, কিয়াম পড়া ফরজও নাই, কিয়াম পড়া বেদাতও নাই, কিয়াম পড়া হলো মুস্তাহাসান জায়েজ। পড়লে নেকি স্বভাব পাওয়া যায়, না পড়লে নেকি স্বভাব পাওয়া যায়। এটা পড়লে স্বভাব আছে, না পড়লে গুনাহ নাই। যে আপনার মন গেছে আপনি কিয়াম সালাম পড়বেন, আপনার যদি মন যদি না চায়, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি নাও পড়তে পারেন। কিন্তু আমি পীরজাদা হিসাবে, মুসলমান ভাই হিসাবে আপনাকে এতটুকুন বলার অধিকার আমার আছে। কি অধিকার? লাথি মেরে ফেলে দেবো এইটা আমার বলার অধিকার নাই। এতটুকুন অধিকার আছে, কি বলার? আপনার যদি মন যদি না যায়, আপনি পড়বেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কিয়াম সালাম নিয়ে বিয়াদবি,
বেয়াদবি করবেন না। কেন? বেয়াদবি করলে আপনি গুনাহগার হবেন, ঠিক না ভুল? এত তার লাতির জোর হয়েছে, খালি লাতি মারছে, খালি বুঝতে পারছেন না? চতুর্দিকে লাতি মারছে। হ্যাঁ, বিভিন্ন রকম কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, ফতোয়া দিতে হয় ফতোয়া দিয়ে দেয়। কোন সময় মোবাইলে দেখবেন, আর কোন সময় এই পার্টির দালালি করছে, আবার কোন সময় ওই পার্টির দালালি করছে, বুঝতে পারছেন না? দেখবেন আপনারা মোবাইলে যত রকমের ফেতনা, সব ফেতনার মধ্যে জড়িয়ে আছে, খালি মোবাইলে তাকে দেখতে পাওয়া যায়। যত রকমের ফেতনা আছে, ঠিক মাথা গলিয়ে দেবে। আর মাথা গলালে হয় কি বলেন দেখেন, ঠিক জায়গায় পড়ে গেলে আবার দৌড়ানোর রাস্তা খুঁজে পাই না। আবার ঠিক জায়গায় পড়ে গেলে, কয়েকটা জায়গায় পড়ে গিয়েছিল, দৌড়ানোর রাস্তা খুঁজে পাইনি। তখন এবার ফোন করছে, হ্যালো, বুঝতে পারছেন না? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, তখন এবার ফোন করছে হ্যালো, আর বেরোনোর রাস্তা নেই তো বেরোবে কি করে? এবার হ্যালো করছে। খুব সাবধান, আল্লাহ হেফাজত করেন। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে এসেছি, সালাম করে বিদায় দেবো। যত সম্ভব মুফতি সাহেব হুজুর চলে এসেছেন, আপনাদের খেদমতে আসবেন। যে তার আগে কিয়াম সালাম পড়ার আগে আপনাদের কাছে একটা রুমাল, একটা গামছা কমিটি ভাইরা নিয়ে যাবে আল্লাহর ওলির দোয়া নেওয়ার জন্য, দাদা হুজুরের খলিফা তিনার দোয়া নেওয়ার জন্য। আপনার আব্বা আম্মা নানা নানি দাদু দাদি তাদের রুহের মাগফিরাতের জন্য একটা ভাইরা রুমাল বা গামছা নিয়ে যাবে। এই অবস্থায় নিয়ে যেতে বলবো যে আপনারা আব্বার রুহের মাগফিরাতের জন্য, আম্মা নানা নানি দাদু দাদিদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর ওলির দিকে খেয়াল করে, যে যার পকেটে 100 টাকা আছে, অর্থাৎ আল্লাহ যদি আপনাকে 100 টাকা দেওয়ার তৌফিক দেয় 100 টাকা দেবেন, আর আপনাকে যদি আল্লাহ 10 টাকা দেওয়ার তৌফিক দেয় 10 টাকা দেবেন, আপনি 100 দেবেন না। আল্লাহ যাকে 100 টাকা দেওয়ার তৌফিক দিয়েছে 100ই দেবেন, আপনি 10 টাকা দেবেন না। যে আমার ভাইরা যাচ্ছে সেই রুমালে গামছাতে একটু আপনারা শরীক হন। আমার ভাইরা অনেক কাজ করেছেন, আল্লাহ করে কমিটি ভাইরা শুধু জলসা মাহফিল নয়, গজল কিরাত প্রতিযোগিতা যেমন করেছেন, আবার গরিব মানুষকে আবার কম্বল দিয়ে, শীতের কম্বল দিয়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠানও করেছেন। আল্লাহ পাক কমিটি ভাইদের এবং আপনাদের সহযোগিতাকে আল্লাহ কবুল করেন। আল্লাহর ওলির নেক দোয়া, নেক ফয়েজ আল্লাহ আপনাদের কপালে তকদিরে নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? যে যে আপনাদের কাছে নিয়ে যাচ্ছেন, আসেন। তার আগে আমরা সকলে একটু হাত দেন, সকলে আপনারা কবরবাসীদের দিকে রুহের মাগফিরাতে, কারবার ব্যবসা বাণিজ্য চাষাবাদের দিকে খেয়াল করে 100 টাকা হলো দেন, আর যদি না থাকে 1 টাকা দিয়েও শরীক হবেন, আল্লাহ কবুল করবে। আসেন, আমার মা বোনেদের কাছে রুমাল নিয়ে যাওয়া হবে, মা বোনেরা আপনারাও নিয়ত করে দেবেন, আল্লাহ কবুল করেন, প্রত্যেকের দান আল্লাহ কবুল করেন। আসেন সকলে নবীর মহব্বত ভালোবাসায় জোরে আওয়াজ একটু সালাম পড়িয়া নবী সালাম। উড়িল আল্লাহর বাণী, পোহালো দুঃখের দেনা, ওলা আলি সাইয়্যিদিনা দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওলা আলি। জ্যোৎস্না ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি,
স্বপন লোকে বিবর হয়ে শুধু তোমায় দেখি। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? জ্যোৎস্না ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপন লোকে বিবর হয়ে শুধু তোমায় দেখি। একাই বসে মগন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু সকলে উঠে দাঁড়ান, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সকলের মুফতি সাহেব হুজুর কিবলা জিন্দাবাদ, আমাদের সকলের মুফতি সাহেব হুজুর কিবলা জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের খেদমাতে এসেছেন, আলোচনা করবেন, আপনারা দোয়া চাইবেন, আমি বিদায় নিই। আসসালামু আলাইকুম। চাচা যান বসতে বলে আপনারা তারপরে বসবেন। সকলে দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ। আল্লাহুম্মা চালতে